ওয়েলকাম এভরিবডি এসআর টিউটোরিয়াল। আজকে আমি ফোর্থ সেমিস্টারের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে 3 কোশ্চেন্স থেকে কিছু সাজেস্টিভ কথা বলছি। অলরেডি রানার্স বুঝতে পেরেছো যে আমাদের সময় খুব কম, এই কম সময়ের মধ্যে আমাদেরকে সিলেবাসটা কভার করতে হবে। তাই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিটি প্রশ্নের উত্তর এবং তার জিস্ট বলে দেওয়ার জন্য এখান থেকে সব কিছু পেয়ে যাবে। 3 কোশ্চেন্স রিলেটেড টলস্টয়ের। প্রথম যে প্রশ্নটি এখানে গুরুত্বপূর্ণ রয়েছে, আমাদেরকে জানতে হবে 3 কোশ্চেন্স। অলরেডি গত ক্লাসে বলেছিলাম 3 কোশ্চেন্স। 3 কোশ্চেন্স কি? 3টে প্রশ্ন কি ছিল? 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর রিওয়ার্ক? 1 নম্বর। 2 নম্বর, হু ইজ দ্য right person to believe? 3 নম্বর কোশ্চেন, what is the most important work? এই 3টে প্রশ্ন হচ্ছে আমাদের মূল বিষয় 3 কোশ্চেনে। এই 3টে প্রশ্ন কার কাছে আবির্ভাব হয়েছিল? জার কাকে বলা হবে? রাশিয়ান রুলার, এনসিয়েন্ট রাশিয়ান রুলার, তাকেই কিন্তু জার বলা হয়। আর এই জারের কাছে এই 3টে প্রশ্নের আবির্ভাব ঘটেছিল। কেন না? হি ওয়ান্টেড টু বি এ সাকসেসফুল পারসন, হি ওয়ান্ট to solve all kinds of problems. So the Tsar wanted to know the answers of these 3 questions. If he could know what is the right time for every work, who is the right person to believe, what is the most important work to do, he would become a successful ruler. So the Tsar declared his problem to other people, and many scholars, hearing his questions, many scholars, many learned men came. অনেক লার্ন মেন এসেছিল, অনেকজন এসেছিল। বিকজ জার অ্যানাউন্সড এ গ্রেট রিওয়ার্ড, to a person who could give him the answers of his questions. যে প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে তিনি পুরস্কার দেবেন। ফলে মেনি লার্নমেন, অনেকে এসেছিল এবং তারা তাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছিল। ফার্স্ট, 3টে গ্রুপে ভাগ করা হয়েছে। তিনটে গ্রুপের মধ্যে ফার্স্ট, এই যে লার্নমেনকে 3টে গ্রুপে ভাগ করা হয়েছে। এই 3টে গ্রুপের মধ্যে প্রথমে যারা এসেছিল এই লার্নমেনের মধ্যে প্রথম গ্রুপে, তারা কি বলেছে?
বা মেক এ টেবিল, মেক এ টেবিল অফ ওয়ার্কস, কাজের একটা তালিকা তৈরি করো, অফ টাইম, সময় ধরে একটা টেবিল তৈরি করতে হবে এবং স্ট্রিক্টলি ফলো, ইট ইজ ইম্পসিবল, এটা কখন সম্ভব নয়। অন্য যে গ্রুপে যারা ছিল তারা এই প্রশ্নের উত্তর করলো যে কখনো এটা করা সম্ভব নয়, কারণ তার ফার্স্ট অ্যান্সারের ক্ষেত্রে এসছে, কারণ একজন রুটিন মাফিক সবসময় কাজ করতে পারে না। কেউ হয়তো 5টার সময় কাজ করা শুরু করবে ভেবেছিল, কোনো কারণে হয়তো তার 6টা বেজে গেছে, তাহলে সে কাজটা করতে পারবে না, এভাবে কাজ করা যায় না। তাদের মধ্যে কি না যা হচ্ছে সেটাই করতে হবে। এবারে দ্বিতীয় গ্রুপের এই কথাতেও তারা একমত নয়। কেন না, কারণ যে কাজটা এখন করলাম কিছুক্ষণ পরে ভাববো যে না এই কাজটার থেকে বোধহয় আরও আমার অন্য কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল, ফলে যেটা অনেকগুলো কাজের মধ্যে চয়েস করা কিন্তু শিক্ষার নয় বলে দ্বিতীয় গ্রুপটা বলল। তাই তৃতীয় গ্রুপে এটা বলার পর এরপরে কি বললো না, পরে যে গ্রুপে রয়েছে তারা বললো কনসাল্ট ম্যাজিশিয়ান, না কনসাল্ট এ ম্যাজিশিয়ান, কারণ ম্যাজিশিয়ান নাকি প্রপার টাইমটা বলতে পারে, সঠিক সময়ে কাজ করার যে সময়টা সেটা অবশ্যই সে বলতে পারে। ফলে 1, 2, 3, 4টা গ্রুপে যদি বিভিন্ন ধরনের উত্তর দেয় একটা প্রশ্নের উত্তর, তাহলে যার কিন্তু কারোর সঙ্গে একমত হতে পারলেন না। ফলে তিনি কি করলেন না, সেকেন্ড যে কোশ্চেনটা ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তরে জানতে চাইলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরে একই রকমভাবে এই 3টে গ্রুপ ভিন্ন ভিন্ন উত্তর দিল। 1 নম্বর বলল কাকে বিশ্বাস করবে, একজন বলল তাকে না ওয়ারিয়র্স, একজন বলল ডক্টরস, একটা গ্রুপ বলল ডক্টরস, দ্বিতীয় গ্রুপ বলল ওয়ারিয়র্স, আর তৃতীয় জন বলল কাউন্সিলস। তৃতীয় গ্রুপ বলল প্রিস্ট, তাহলে ডক্টরস, ওয়ারিয়র্স, প্রিস্ট, এভাবে তারা বিভিন্ন জনের কথা বলল। আর একটিও কিন্তু রাজা একমত হলেন না। আর তৃতীয় নম্বর প্রশ্নে চলে এলো। তৃতীয় নম্বর প্রশ্ন কি ছিল, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক টু ডু, কোন কাজটা তার সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা তিনি করবেন। তাতেও 3টে গ্রুপ ভিন্ন ভিন্ন উত্তর দিল। তাতে প্রথম যে গ্রুপটি উত্তর দিয়েছিল সেটা হলো 1 নম্বর বললো যে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক ওয়াজ সায়েন্স, রাজার নাকি সায়েন্স বিজ্ঞানের কাজ করা উচিত। দ্বিতীয় গ্রুপ বললো না ওয়ারফেয়ার, আর সেখানে তৃতীয় গ্রুপ বললো না ওয়ারশিপস, পুজো করা উচিত। এই 3টে প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর, রাজা কিন্তু কারোর সঙ্গে একমত হলেন না। আমি যদি ভুল হয় তবু একই উত্তর হলে ঠিক আছে, কিন্তু যেহেতু 3টে উত্তরে প্রত্যেকে গ্রুপ আলাদা আলাদা করে উত্তর দিল, তাহলে কোনো কনক্লুশনে আসতে পারলেন না, যার কাউকে পুরস্কার দিলেন না, সবাইকে কাটিয়ে দিলেন। এবং তখনই তিনি সিদ্ধান্ত করলেন যে কি করবেন না, তার কাছেই একজন যে রয়েছে আর্মির একজন রয়েছে
হারমিট, সেই হারমিটের সঙ্গে একটা কনসাল্ট করবেন। যিনি বিখ্যাত, তার উইজডম, তার জ্ঞানের জন্য বিখ্যাত, এবং একটি তিনি জঙ্গলে বাস করেন, যে জঙ্গল থেকে তিনি কোনোদিনই বেরিয়ে আসেন না। আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।